ক্ষমা করো আমাদের ভাই, আমি আমি ভুল করে আপনাকে চিনতে ভুল করে ফেলেছি। ঠিক তখনই উলো উঠতে লাগলো এবং সবাই দেখলো তিনটি বড় দামি কালো গাড়ি গুন্ডাদের সামনে থেমে গেল। বলেছিলাম না ফোনটা ধরবে না, ওরা আমার লোকেশন খুঁজে পেয়েছে। বাইক চালাও, বাইক চালাও। এটা বলে অভিনব এক গুন্ডাকে ধরে একটি বাইকে চড়ে দ্রুত চলে গেল। কেন ফোন ধরার সঙ্গে সঙ্গেই কালো গাড়িগুলো এসে পৌঁছালো। বাজারপত্র কোথায়? আমি একটা সহজ কাজ বলেছিলাম, সেটাও তুই করতে পারলি না। সত্যি বলছি অভিনব, বাজার থেকে শাকসবজিও আনতে পারলে না। যাও আমার ঘরের মাকড়সার জালগুলো পরিষ্কার করো। তোমার কোমল হাতগুলো শুধু ওই রকম কাজে লাগে, তুমি বেকার। অনন্যা যত দ্রুত সম্ভব অভিনবকে ছেড়ে দিতে চেয়েছিল। সবার সামনে তাকে হেয় করে সে চেয়েছিল যে অভিনব নিজে থেকেই তার জীবন থেকে চলে যায়। তখনই অনন্যার ফোন এলো। হেই অনন্যা, তোরা খান্দালাতে মাফিয়া কিং আক্রম স্যারের পার্টিতে যাচ্ছিস তো? আমাদের সব কলেজ বান্ধবীরা যাবে সেখানে। না, আমার মেজাজ ঠিক নেই। তো মাফিয়া কিং আক্রম স্যারের আমন্ত্রণ না বলা যায় না। ভাই, আমাদের স্বামীর সঙ্গে যাচ্ছি, তোকে তোর জামাইকে নিয়ে আসতেই হবে। তোর একটা সুযোগ হবে তাকে ছেড়ে দেবার, কারণ অনেক মানুষ থাকবে মাফিয়ার দুনিয়া থেকে। হ্যাঁ, এটা অভিনবকে পথ থেকে সরিয়ে দেবার সঠিক সুযোগ। ঠিক আছে, আমি আসছি।